আজকে আমি তৈরি করব ভিন্ন রকমের মুরগির রান্না রেসিপি। এটা একটু অন্যরকম করে রান্না, প্রতিদিন একঘেয়েমি রান্না ভালো লাগে না। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল, পেঁয়াজ কুচি নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে ধনিয়া জিরার গুঁড়ো একটু পানি দিলাম আর কি। পানিটা দিলে মশলাটা পুড়ে যায় না। এখানে ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করলাম, হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, তারপরে মরিচের গুঁড়া দিব 1 চামচ, দিয়ে ভালো মতন স্বাদ মতো লবণ দিব। দেওয়ার পর ভালো মতন আমি মশলাটা কষাবো, অনেকক্ষণ কষাবো যতক্ষণ। তারপরে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। আমি শুধু এটা পেঁয়াজটা বেটে রাখছি, আর কিছু দেইনি এখানে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতন মশলাটা কষাইতেই থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ঝরে, তেলটা আলাদা হয়। দেখুন মশলাটা কষাইতে কষাইতে কি সুন্দর একটা কালার আসছে, আর এত সুন্দর একটা গন্ধ আসছে সেই রকমের। এখানে আমি অ্যাড করব চিকেন। মুরগির মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেই মুরগির মাংসটা আমি এখানে অ্যাড করব। এখন মুরগির মাংসটা দেওয়ার পর আমি মুরগির মাংসটা এবং মশলা একসাথে সুন্দর করে মাখাবো। আর উপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলা, দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে কষাইতে থাকবো। আমি এখানে কোনো বাড়তি কোনো পানি দিব না। কিছুক্ষণ কষানোর পর এমনিতে এখান থেকে পানি উঠে আসবে। কিছুক্ষণ কষানোর পর আমি এটাকে এখন ঢেকে দিব, 5-7 মিনিটের মতন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর মুরগির মাংস থেকে আমার পানি উঠে আসছে। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ ঘরের তৈরি টক দই। এটা আমি নিজে তৈরি করছি। এই টক দইটা দিয়ে তারপর আমি এখন মাংসটার সাথে নাড়াচাড়া করে দিব, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশাই দিয়ে আবার এই মাংসটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমি এই মাংসটা রান্না করব। রান্না করার পর আমার দেখুন মাংসটার কালার এবং ঘ্রাণ অনেক সুন্দর, আর মাংসটার রান্না দেখতেই যেমন সুন্দর হয়েছে, রান্নাটা খেতেও অসম্ভব মজাদার ছিল। আমি এই রান্নাটা আপনি পোলাও, ভাত, পরোটার সাথে খুব সুন্দর খেতে পারবেন। খুব মজাদার একটা রেসিপি। তৈরি করলে বাড়ির সবাই খুব পছন্দ করবে, একবার তৈরি করলে বারবার খেতে চাবে। এত সুন্দর একটা রান্না, এত সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন।